সর্বশেষ কবে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে এমন দাপুটে ফুটবল খেলেছে আমার ঠিক মনে নেই, তাও আবার মেসিকে ছাড়া। প্রতিপক্ষের ফরওয়ার্ড লাইনআপে যখন ভিনিসিয়া জুনিয়র, রদ্রিগো এবং রাফিনার মতো প্লেয়ার থাকবে আর আপনি তেমন একটা টিমকে 4-1 গোলে হারিয়ে দিবেন, এটা খুব সহজ কথা নয়। আর্জেন্টিনা সেটাই করে দেখালো। মেসিকে ছাড়া যে দলটা বরাবরই খাবি খেত, সেই দলটাই ব্রাজিলকে নিয়ে এমন ছেলে খেলা করলো। এই ম্যাচটাকে আপনি মাস্টার কোর্স স্কালোনির একটি মাস্টারপিস হিসেবে বাঁধিয়ে রাখতে পারেন। ডরিবল জুনিয়রের 2 জন প্রথাগত মিডফিল্ডারের এগেনিস্টে স্কালোনি 5-5 জন মিডফিল্ডারকে খেলিয়ে ডরিবল জুনিয়রের সুপারস্টার ফরওয়ার্ড লাইনআপকে পুরোপুরি নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। স্কালোনি ভালো করে জানতেন, মাঝমাঠের দখলটা যদি নিজেদের কাছে রাখা যায় তাহলে ভিনিসিয়া জুনিয়র, রাফিনা এবং রদ্রিগোরা পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। এই ম্যাচটাকে আর্জেন্টিনা জার্সিতে এনজো ফার্নান্দেজের বেস্ট ম্যাচ বলতে পারেন। আর্জেন্টিনার তৃতীয় গোলটা যদি দেখেন, এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট এবং ম্যাকালিস্টারের ফিনিশিং জাস্ট চোখে লেগে থাকার মতো। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা কতদূর যেতে পারবে তা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো মেসিকে ছাড়াও এই দলটা বিশ্বের যে কোনো শক্তিশালী দলকে তছনছ করে দিতে পারে।